আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের উদ্দেশ্যটা হলো আহ, শীতকালে আপনারা কিভাবে বিটল পোকা থেকে বাচ্চা তুলবেন। তো আজকে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে শীতকালেও বিটল পোকার বাচ্চা নেওয়া যায়। তবে গরমকাল থেকেও শীতকালে প্রোডাকশনটা খুব স্লো থাকে, এটা সবাইকে মানতে হবে। যারা বিটল পোকা চাষ করে সবাই বলে। দেখেন, আমি শীতকালেও বাচ্চা নিছি, আপনাদের একটু দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখেন ভুসির নাড়াচাড়া, এই যে বাচ্চা দেখা যাচ্ছে। তো আপনারা এই যে বাচ্চা, ভরপুর শীত পড়তেছে কিন্তু এখন। তো আজকে আমি মাদারগুলো সেপারেট করে এখানে রাখতেছি এবং এদিকেও আছে। তো সবগুলো সেপারেট করতেছি, এই জন্যই বলতেছি যে ভাবলাম একটা ভিডিও করি যে কিভাবে আপনারা শীতকালে বিটল পোকা থেকে বাচ্চা নেবেন। তো শীতকালে আপনারা একটু হাইডিং প্লেস দিবেন ওদেরকে। এবং আমি যে রুমে রাখছি ওই রুমটা এখন একটু দূরে, এই জন্য ভিডিও করতে পারতেছি না। আপনারা ওই রুমে, আপনার দেখা গেছে যে রুমে বিটল পোকা রাখবেন ওই রুমে একটা লাল যে লাইটগুলো আছে এগুলো দিয়ে দিবেন। অন্ততপক্ষে টেম্পারেচার আপনার 28 ডিগ্রি থেকে 32 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এখান থেকে বাচ্চা পাবেন। কিন্তু এর নিচে যদি যায় তাহলে এখান থেকে বাচ্চা পাবেন না। দেখেন, আমরা কিন্তু এখান থেকেও বাচ্চা নিছি, এই যে বাচ্চা দেখা যাচ্ছে, বিটলের বাচ্চা। শীতকাল, ভরপুর শীতকাল কিন্তু এখন, কিন্তু বাচ্চা হচ্ছে। এর একটাই রিজন, আপনারা অবশ্যই টেম্পারেচার 28 ডিগ্রির উপরে রাখার চেষ্টা করবেন। 28 ডিগ্রির নিচে নামলে কিন্তু বাচ্চা ফুটবে না। ওরা কিন্তু প্রচুর ডিম পারে, ওরা শীতকালে ডিম পারে, কিন্তু ডিম আর্দ্রতার কারণে ডিম থেকে বাচ্চা বাইর হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে শীতকালে বিটল পোকা থেকে বাচ্চা নেবেন। আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন, আর তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা শীতকালেও বাচ্চা পাবেন। তাই আমি এগুলো আলাদা করে দিচ্ছি, আজকে এখানে ভুসিগুলো চেঞ্জ করে দিব। আজকে 10 দিন হয়ে গেছে এই জন্য। তো অনেকে বলতে পারেন যে এখানে অনেকগুলো বাচ্চা বড় আছে, তো এগুলা মূলত আপনার হয়তো আমি যে প্রথম থেকে যে বাচ্চা হয়েছে এগুলাই হয়েছে ধরুন 10 দিন আগের বাচ্চা, এরকম 10 দিন এরকম বড় হয়ে গেছে, 10 দিন আগে ফুটছে, এরকম প্রথম দিনে কিছু ডিম থাকে আগের। ঠিক আছে। তো আশা করি আজ ভিডিওটা দেখছেন এবং বুঝছেন কিভাবে শীতকালে আপনারা বাচ্চা নেবেন। জাস্ট বুঝার জন্য একটা ভিডিও করা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কুমিল্লা কৃষি মেলার পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা চালু করে দিবেন। আসসালামু আলাইকুম।